إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليمًا كثيرًا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلى آخر الآية. الحمد لله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি, যার অশেষ মেহেরবানিতে আমরা যথাসময়ে আল্লাহর ইবাদতের জন্য আজকের এই পবিত্র জুমার দিনে, মুসলিমদের মুমিনদের সাপ্তাহিক ঈদের দিনে মসজিদে আসার সুযোগ পেয়েছি, তৌফিক পেয়েছি। যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরা তার শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। সালাত সালাম বারাকা নাজিল হোক, বর্ষিত হোক প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যার রেখে যাওয়া সুন্নাহ তরিকা আদর্শই আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণের একমাত্র চাবি। আমরা সেই নবীর শানে মন থেকে দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা গোটা মুসলিম সমাজের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে মুসলিমরা বর্তমান অনেক নির্যাতিত, নিষ্পেষিত, তারা বিভিন্নভাবে অপমানিত, লাঞ্ছিত, গোটা বিশ্বের মধ্যে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায়। আজকে আমাদের বাংলাদেশে নির্যাতিত হয়ে, নিষ্পেষিত হয়ে রোহিঙ্গারা অবস্থান করছে, তারাও মুসলিম। অনেক রোহিঙ্গা নিজ বাড়ি থেকে বিতাড়িত হয়ে সৌদি আরবেও এবং আরও বিশ্বের বিভিন্ন জায়গায় তারা বসবাস করছে, বিতাড়িত হয়েছে। বর্তমানে ফিলিস্তিনের গাজার দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা প্রতিনিয়তই শুনছি, দোয়া করছি, তাদের জন্য সমবেদনা জানাচ্ছি। তারা সেখানে
নির্যাতিত, এবং কি ধরনের নির্যাতন সেটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। এই হচ্ছে মুসলিমদের, মুমিনদের পরিস্থিতি। আরো বিভিন্ন জায়গায় নিজ দেশে অনেক সময় একজন মুমিন, যারা মুমিনদের শত্রু, তাদের দ্বারা কথার মাধ্যমে, কাজের মাধ্যমে তারা অপমানিত হচ্ছে, তাদেরকে মূল্যায়ন করা হয় না। বর্তমানে ভারতের বিভিন্ন জায়গায় মুসলিমদেরকে পেটানো হচ্ছে। কিছু কিছু জায়গাতে, যদিও সব জায়গায় না, কিন্তু কিছু কিছু জায়গায় নির্মমভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। মুমিনদের অবস্থা অত্যন্ত শোচনীয়। কিন্তু আমার আল্লাহ কি বলেছেন? আমার আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার। কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার তারা সফলকাম হয়ে গিয়েছে, তারা কামিয়াব হয়ে গিয়েছে। কদ আফলাহাল মুমিনুন। আমরা এই অত্যাচার, এই নির্যাতন, এটা কিন্তু বর্তমানে দেখছি বিষয়টা এমন না। এর আগেও বহু মুমিনের উপরে অত্যাচার হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই উম্মতের পূর্বে অনেক ঈমানদারকে নিয়ে আসা হতো, ঈমান আনার কারণে তাকে করাত দিয়ে 2 ভাগ করে ফেলা হতো, কিন্তু ঈমান থেকে এই শাস্তি তাদেরকে হটাতে পারে নাই। আম্মার বিন ইয়াসির, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কিভাবে নির্যাতন করা হয়েছে, লজ্জার স্থানে বর্ষা দিয়ে আঘাত করেও তাকে ঈমান থেকে সরানো যায় নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তারা এমন স্বাদ পেয়েছিলেন ঈমানের, এ সমস্ত আযাব এগুলিকে কিছুই মনে করেন নাই তারা। খাব্বাবের পিঠে আগুন এমন ভাবে সেক দেওয়া হয়েছিল, আগুনে পুড়ে গর্ত হয়ে গিয়েছিল। তার বাচ্চা সেই গর্তের ভিতরে আঙুল পুড়ে দিয়ে খেলতো, এত গর্ত হয়ে গিয়েছিল। তখন সুস্থ তিনি। এমন ভাবে নির্যাতন করা হয়েছে। উহুদের ময়দানে 70 জন সাহাবী, এই উম্মতের সেরা মুমিনুন, যাদের ঈমানের সাথে আমাদের ঈমানের কোনো তুলনাই চলে না, কিভাবে তারা শহীদ হলেন। তারপরে আরো বিভিন্ন যুদ্ধে। তো এভাবে মুমিনরা আসলে ঈমানদারদের জন্য সবটাই সফলতা, মুমিনদের জন্য কোনো ব্যর্থতা নাই। কাফের, মুশরিক, বেঈমান তারা মুমিনদেরকে যদি অন্যায়ভাবে হত্যাও করে, যদিও এটা কাম্য নয়, আমরা কেউ চাই না যে একজন মুমিনের গায়ে কেউ একটা নখের আঁচড় দিক। একজন মুমিন হিসেবে আমরা কেউ এটা চাইতে পারি না, আমরা মন থেকে মেনে নিতে পারি না। কিন্তু অনেক সময় পরিস্থিতি, অবস্থা, ঈমানি দুর্বলতা, বিভিন্ন কারণে আমাদের মুমিনদেরকে নির্যাতিত হতে হচ্ছে, তাদেরকে শাহাদাত বরণ করতে হচ্ছে। নিজের বাড়িতে বাড়ি সহ তছনছ করে তাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে। আমরা একটা দৃষ্টিতে, যদিও আমাদের অন্তর ঝাঁঝরা হয়ে গিয়েছে, অন্তরে যে কত ব্যথা আল্লাহ ছাড়া এটা কাউকে বোঝানো যাবে না। অনেক কষ্ট মুমিনদের জন্য, আমাদের অন্তরটা ফেটে যায়, আমাদের অন্তর কাঁদে। আমরা কিছু করতে পারি না, তা সত্ত্বেও আমরা প্রকৃত মুমিন ভাই যারা আজকে এই অবস্থা হয়েছে তাদের, আমরা তাদের জন্য এতটুকু আশান্বিত। আমার আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে, তারা সফল। তারা হয়তো এই শত্রুর আঘাত না করলে দুনিয়াতে আরো কিছুদিন বিচরণ করে দুনিয়া ভোগ করতেন, কিন্তু প্রকৃত মুমিন যারা, যারা আজকে ইহুদিদের আঘাতে, নির্যাতনে, মুশরিকদের অত্যাচারে, আঘাতে যারা শহীদ হচ্ছেন,
তারা তো আল্লাহর নিয়ামতের দিকে একটু আগেই চলে গিয়েছেন। এটা দিয়ে আমরা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছি এবং অবশ্যই তারা সফলকাম, কিন্তু এর মানে এই না যে আমাদেরকে ঘুমিয়ে থাকতে হবে। আমাদের ঈমানকে উজ্জীবিত করতে হবে, আমাদের ঈমানকে শক্তিশালী করতে হবে। ঈমান আমলে বলিয়ান হয়ে এমন মুসলিম আমাদেরকে হতে হবে যেন আমাদের সাথে যুদ্ধ করা তো দূরের কথা, আমাদের কথা শুনে যেন তারা ভয়ে প্রকম্পিত হতে থাকে, যেমনটি তারা প্রকম্পিত হতো যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ শুনে 1 মাস আগে থেকেই যদি শুনতো যে বিশ্বনবী আসছেন, এই ভয়ে তাদের থরহরি কম্পন শুরু হয়ে যেত। আমরা সেই নবীর উম্মাহ, আমাদেরকে ঈমানে আমলে বলিয়ান হতে হবে যেন আমাদের কথা শুনে তারা ভয় পায়। আজকে ফিলিস্তিনে মুসলিম হত্যা হচ্ছে পাখির মতো। বিভিন্ন জায়গায় আমরা বাংলাদেশে একটা ডাক দেওয়া হলো, সেই ডাকে অনেক লোক শরীক হলো। বহু লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অচিরেই তোমাদের উপর বিভিন্ন জাতি, মুশরিক ইহুদি বিভিন্ন জাতি তোমাদের উপরে ধ্বংসযজ্ঞ চালাবে, তোমাদেরকে নিঃশেষ করে ফেলবে। যেভাবে খাবার টেবিলে বসে নানা রকম খাদ্য একজন আর একজনকে ডেকে ডেকে খেয়ে শেষ করে। আল্লাহ রসুলকে বলা হলো, আল্লাহ রসুল এটা কেন হবে? আমাদের সংখ্যা কি ওই দিন কম হবে? বলছে না, তোমাদের সংখ্যা কম হবে না, সংখ্যা অনেক থাকবে, কিন্তু তোমরা হবে স্রোতে ভেসে যাওয়া খড়কুটোর ন্যায়। এই হচ্ছে আমাদের ঈমান। এই ঈমান নিয়ে থাকলে হবে না, ঈমানকে শক্তিশালী করতে হবে। তারপরেও আমরা বলছি যে আমাদের প্রকৃত শিরিক মুক্ত যে সমস্ত ঈমানদার ভাই বোনেরা, ছোট ছোট বাচ্চাগুলি যারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, মারা গেছে, আমরা তাদের জন্য দোয়া করি এবং আমরা মনে করি যে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে তাদেরকে বারজাখী জীবনে সুখে রেখেছেন, তাদেরকে কবরের জীবনে নিয়ামত দিচ্ছেন এবং যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মহা পুরস্কারে ভূষিত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম। কিন্তু কোন মুমিন? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানটাকে জুলুমের সাথে মেশায় নাই, তাদের জন্যই পরিপূর্ণ নিরাপত্তা জাহান্নাম থেকে। জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত, তারা সঠিক পথে রয়েছে। এই জন্য কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম। ঈমান থাকতে হবে, এবং শুধু ঈমান থাকলে হবে না। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতের প্রতি কুফরি করবে, তাগুতকে বর্জন করবে, অস্বীকার করবে, পাশাপাশি আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, তাহলে এরাই হচ্ছে এমন একটা রশিকে আঁকড়ে ধরবে যেটা কখনো ছিড়বে না। সুবহানাল্লাহ। সেই রশি ধরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রশি ধরে তারা জান্নাতে প্রবেশ করবে। কিন্তু ঈমানও আনবো, সাথে সাথে তাগুতকেও অন্তরের ভিতরে জায়গা দিব, এই ঈমানে আমার কোনো লাভ হবে না। ঈমানদারের অভাব নাই। আজকে যদি প্রকৃত মুমিন হত্যা হয়ে থাকে, আমরা বলছি
যদিও দুনিয়াতে তার উপরে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, সে তো সফল হলো। কিন্তু আপনি এমন ইমানদার হয়ে রয়েছেন, আপনাকে দেশ প্রোটেকশন দিচ্ছে, সমাজ প্রোটেকশন দিচ্ছে, আপনার অনেক বাহিনী রয়েছে, কিন্তু আপনি এমন ইমানদার, উপরে ভিতরে আপনার ইমান নাই। 120 বছর বাঁচলেন, 120 বছর বেঁচে নানা রকম সুখ ভোগ করলেন, মৃত্যুর পরে তো আপনার সফলতা থাকবে না। তাহলে আপনি তো ফিলিস্তিনি সেই ভাইদের চাইতে খারাপ। দুনিয়াতে 100 বছর জীবনযাপন করে অনেক আরামে কাটালেন, আপনার অনেক সুখ, অনেক শান্তি দুনিয়াতে, কিন্তু আপনি প্রকৃত ঈমান নিয়ে মরতে পারলেন না। আপনার জন্য কি সফলতা থাকবে? কোনোই সফলতা থাকবে না। এজন্য দুনিয়াতে যারা আছে, যারা দুনিয়ার সন্তান, বস্তুবাদী, যাদের অন্তরে পরকাল বলতে কিছু নাই, আধ্যাত্মিকতা বলতে কিছু নাই, আত্মশুদ্ধি নাই, পশু প্রাণীর মতো এই সমস্ত লোকগুলি দুনিয়াতে যদিও অনেক ক্ষমতা, শক্তি ইত্যাদি থাকবে, কিন্তু এরা তো সফল নয়, যেহেতু তারা ইমানের গণ্ডিতে নাই। যদি শিরিক থাকে, কুফরি থাকে, তো আমরা ইনশাআল্লাহ আমরা বলবো কারা ইমানের গণ্ডি থেকে বেরিয়ে যায়। তার আগে মুমিনদের সম্পর্কে একটু বলে নেই। কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ যারা, তারা সফল কাম হয়ে গিয়েছে। এই সফল কাম মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিনরা তাদের সালাতের ভেতরে অত্যন্ত বিনয়ী হয়, তারা সালাতের ভেতরে অন্তরটা হাজির থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে এমন ভাবে যেন আল্লাহকে সে দেখতে পাচ্ছে। যদি এমনটা না হয়, অন্তত এতটুকু তার মনে থাকে যে আমি যে আল্লাহর জন্য ইবাদতটা করছি, আমার আল্লাহ আমাকে দেখছেন। সালাতের ভেতরে ফাঁকি দেয় না, সালাতের ভেতরে মন প্রাণ সবকিছু হাজির রেখে বিশুদ্ধভাবে, সুন্দরভাবে সালাত পড়ে এই মুমিন, তারা সফল কাম। তাহলে এখন আপনারাই বলেন যে মুমিন সফল কাম যারা সালাতে বিনয়ী। এখন বিনয়ী তো দূরের কথা, আমাদের যে সমস্ত ইমানদার যারা সালাতই পড়ে না, 5 ওয়াক্তের জায়গায় 1 ওয়াক্তও পড়ে না, 5 ওয়াক্ত সালাত যারা পড়ে না, সব কাজ করতেছে, বলছে ভাই আমি সালাত না পড়লেও আমি ইমানদার, সালাত পড়ে না। আল্লাহ সফল বললেন কোন মুমিনদেরকে? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সম্মানিত উপস্থিতি, একটু সমাজের দিকে তাকান, একটু সমাজের দিকে লক্ষ্য করুন, আমাদের মুমিন তাদের অবস্থাটা কেমন। আজকে সমাজ যদি গণনা করা হয়, আপনার গ্রামে যদি 500 জন পুরুষ লোক থাকে, বালেগ, আকেল, সুস্থ মস্তিষ্কের অধিকারী, দেখবেন এই 500 জনের মধ্য থেকে মসজিদে 20 থেকে 25 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে। বাকি আরগুলো সালাত পড়ে না, কিন্তু তারাও ইমানদার, তারা দাবি করছে ইমানদার। যদিও ইখতিলাফ আছে যে যদি কোনো ব্যক্তি সালাত না পড়ে, কেউ কেউ আছে টোটালি পড়ে না, ঈদের নামাজটা পড়ে যেটা সুন্নাহ মুআক্কাদা, এটা পড়ে, আর জুমার দিন মনে থাকলে যায়, না থাকলে যায় না, লোক দেখানোর জন্য। না গেলে কি বলবে, জুমার দিন অন্তত যায়, মাঝে মাঝে ভুলে যায়, এরকম লোকের সংখ্যা বেশি। তাহলে আমাদের কিভাবে আমরা সফলতা কামনা করতে পারি ওই ইমানদারদের জন্য? আমার আল্লাহ বললেন যে সফল কাম মুমিন তারা। এরা যদি দুনিয়াতে এদেরকে হত্যাও করে ফেলা হয়, এদেরকে যদি বাস্তুচ্যুত করা হয়, এদেরকে বাড়ি থেকে যদি বহিষ্কার করা হয়, এদেরকে না খাওয়ায়, এদেরকে যদি না খাওয়ায়, পানি না দিয়ে বিভিন্নভাবে হত্যা করায়, তবু এরা সফল কাম, কারণ এরা সালাত পড়ে বিনয়ের সাথে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কিন্তু আপনি ইমানদার, 5 ওয়াক্ত সালাত আপনি পড়েন না, মসজিদ মুখী আপনি হন না, আপনি অনেক শান্তিতে আছেন, অনেক দাপট, আপনি ব্যর্থ
মরার সাথে সাথে আপনার শুরু হয়ে যাবে। তাহলে সালাতের বিচার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলে দিয়েছেন, তোমাদের প্রত্যেকেই ছোট বাচ্চা যাদের রয়েছে, সন্তান ছেলে হোক মেয়ে হোক, 7 বছর বয়স যখন হবে তোমরা তাদেরকে সালাতের নির্দেশ করবে। 7 বছর বয়স থেকেই। এখানে অনেকেই আছেন হয়তো একদিনও সন্তানকে সালাতের কথা বলেন নাই। 7 বছর বয়স হলেই সালাতের নির্দেশ দিবে। 10 বছর বয়স যখন হবে তখন থেকে পেটানো শুরু করবে সালাত না পড়লে। 10 বছরের আগ পর্যন্ত আদেশ। 10 বছরের পর থেকে মায়ের শুরু হবে সালাতের জন্য। সালাত এমন একটা বিষয়, কারণ আপনার সফলতা নির্ভর করছে এই সালাতের উপর। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। এবং তাদের আরেকটা বৈশিষ্ট্য, যারা অনর্থক, যেটাতে কোনো ফায়দা নেই এরকম কথা এবং কাজ থেকে দূরে সরে থাকে। কথাটা বৈধ, কাজটাও বৈধ, কিন্তু সেই কাজ করলে আপনার দুনিয়াতেও কোনো লাভ নেই, পরকালের জন্য কোনো লাভ নেই। যারা সফলকাম মুমিন তারা এইরকম কাজ থেকে দূরে থাকে। তাহলে এরা এরকম কাজ থেকে যদি দূরে থাকে তাহলে হারাম কাজ থেকে তারা কি পরিমাণ দূরে থাকে। আজকে আমাদের দেশে একটা শ্রেণী, একটা প্রজন্ম তারা টিকটক হয়ে গিয়েছে। তাদের সকাল সন্ধ্যা একটাই কাজ, তারা ইমানও বোঝে না, আমলও বোঝে না, একটু সুযোগ পেলেই তারা ওই মোবাইল নিয়ে পড়ে আছে। মোবাইল আসক্ত এমন ভাবে। আচ্ছা, এই টিকটকে শুধু কি হাস্যকর জিনিস থাকে? যদিও বলা হয়েছে যে ব্যক্তি একটা মিথ্যা অভিনয় করে, মিথ্যা কথা বলে মানুষকে হাসানোর জন্য, সেও শাস্তি পাবে। যে এমন কথা বললো যেটা বাস্তব না, অভিনয় করলো মানুষকে হাসানোর জন্য, সে মিথ্যুক। তাহলে শুধু সেখানে এটা তো থাকে না, অনেক সময় অশ্লীলতা, বেহায়াপনা এগুলো থাকে। তাহলে সেইগুলো নিয়ে যারা ব্যস্ত থাকে, সেগুলো যদি বিরত না থাকে তাহলে সফলতা আমাদের কিভাবে আসবে? কিভাবে আমাদের সফলতা আসবে? যারা বৈধ কিন্তু উপকার নাই এটাকে ছাড়তে পারে, ওই মুমিনরা কত স্মার্ট যে হারামের ধারের কাছে তারা কখনো যাবে না। এই সমস্ত অনর্থক বিষয় থেকে তারা দূরে থাকবে। কথা হোক, কাজ হোক। এরকম একজন মুমিনকে যদি পিটিয়ে তার বাড়ি থেকে বের করে হত্যা করা হয় তাও সে সফল কাম, সে সফল। সে পরকালে কদিন পরে যাওয়ার চাইতে কদিন আগে চলে গেছে। কিন্তু আমরা যারা এগুলো নিয়ে ব্যস্ত, আমাদের জন্য তো ব্যর্থতা। আমরা নিজেদের জন্য আমাদের মার্চ করা দরকার। আমরা আমাদের সালাত আমরা পড়ছি না, ইমান নিয়ে টানাটানি, আমরা মার্চ করতে যাচ্ছি আর একজনদের জন্য। তারপরও করেছে একটা ভালো জিনিস, সেখানেও আবার অনেকে চুরি চামারি করেছে। ইন্না লিল্লাহ। একটা কাজ করতে গিয়েও সেখানেও শান্তি নেই। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এই মুমিনদের বৈশিষ্ট্য, তারা কি করে? নিজেদের সম্পদের যাকাত দেয়। এই জিনিসটা আপনি ধনীদেরকে খুঁজে বেড়ান। অনেক ধনী লোক রয়েছে, কয়জন ধনী আছে নিজের সম্পদ হিসাব করে যাকাত দেয়? কয়জন আছে? অথচ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যদি কোনো সম্পদ থেকে যাকাত বের না করা হয়, ওই সম্পদ আজ হোক কাল হোক ধ্বংস হবেই, থাকবে না। ওই যাকাতটাই সম্পদকে পুরো খেয়ে ফেলবে। আহলাকাতু। তো এই সফলকাম মুমিন এরা নিজেদের সম্পদের যাকাত প্রদান করে। এমনকি নিজেদের আয়াতের ব্যাখ্যায় উলামাগণ বলেছেন, নিজেদের অন্তরে যে সমস্ত ব্যাধি রয়েছে, নিজেদের যে সমস্ত কুকর্ম রয়েছে, এগুলো থেকে নিজেদেরকে পবিত্র করে।
এরা হচ্ছে সফল কাম। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এবং সফল কাম মুমিন এরা পাশাপাশি নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, নিজেদের লজ্জাস্থানকে, ছেলে মেয়ে উভয়ে। এখানে যদিও মুমিন পুরুষবাচক শব্দ, কিন্তু উদ্দেশ্য নারীরাও নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। তারা নিজেদের স্ত্রী ছাড়া অন্য কোনো পন্থায়, হারাম পন্থায় নিজেদের যৌনতা ব্যবহার করে না। কোনো হারাম রিলেশন, জেনা, ব্যভিচার, সমকামিতা ইত্যাদি ভাবে তারা এই যৌন 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 কর্মে তারা লিপ্ত হয় না। বৈধভাবে স্ত্রীদের সাথে তারা তাদের যৌনতা ব্যবহার করে। এদের সম্পর্কে বলা হয়েছে এরা সফল কাম। ইল্লা আলা আজওয়াজিহিম, ব্যক্তি স্ত্রীর সাথে মিলন করে, সেটা তো তিরস্কারের বিষয় না, কিন্তু অনেকে আছে আমাদের মুসলিম সমাজে আমরা দেখি একটার সাথে একটা সম্পৃক্ত। যখন সে সালাত ছেড়ে দিল তখন বাকিগুলোর পথ খুলে গেল, তখনই পরকীয়া শুরু হলো, ছেলে মেয়ে, অশ্লীলতা, বেহায়াপনা। এমনকি বর্তমানে অনেক আমাদের ছাত্রীরা, বলা হচ্ছে এগুলি সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, কিন্তু অনেক সময় ধরাও পড়তেছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন কলেজে নিজেদের জীবনকে স্মার্ট করার জন্য তারা অন্যায় পথ বেছে নিচ্ছে মেয়েরা, টাকা পয়সা ইত্যাদির বিনিময়ে। নাউজুবিল্লাহ, একটার সাথে একটা জড়িত। তো এই যে বিষয়টা, এটা তো সফলতা নিয়ে আসবে না। এগুলি এভাবে আস্তে আস্তে তারা ব্যর্থতার দিকে চলে যাবে। মৃত্যুর পর তারা কঠিনভাবে ব্যর্থ হবে। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। বৈধভাবে স্ত্রী ছাড়া যদি কেউ অন্যায় পথে এভাবে পরকীয়া করে পরনারীর সাথে অন্যায় কাজে লিপ্ত হয়, এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। এরপরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা তাদের আমানত দুই প্রকার। একটা হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ এবং নিষেধ দিয়েছেন, এটা একটা আমানা। এই আমানতকে যারা হেফাজত করে। এবং আরেকটা আমানত হচ্ছে মানুষের আমানত, মানুষের সাথে, মানুষের অর্থ সম্পদ যেটা আমার কাছে গচ্ছিত আছে, আমার কাছে জমা রেখেছে, অথবা মানুষের যে অর্থ সম্পদ আমার কাছে তারা পাবে, এটা আমানা। এমনকি বিভিন্ন দায়িত্বশীলতা, বিভিন্ন যেমন সরকারি বিভিন্ন পদ, এগুলি জনগণের জন্য আমানা। যদি এগুলো দায়িত্ব পালন না করে ব্যর্থ, আর যদি তারা এগুলি পালন করে দুনিয়াতেও সফলতা, মৃত্যুর পরেও সফলতা। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। পরিশেষে আল্লাহ আবারও বলছেন যারা নিজেদের সালাতকে কি করে, হেফাজত করে। আবারও সালাতের কথা বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। এরা হচ্ছে উত্তরাধিকারী। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী হবে এবং সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করবে। সম্মানিত উপস্থিতি, আমরা ইমানদারদের বৈশিষ্ট্য শুনলাম। এখন অত্যন্ত সংক্ষেপে এই ঈমান কিভাবে নষ্ট হয়ে যায় কয়েকটি বিষয় আমরা জানব। কারণ যেমন আমরা ওযু করলে ওযু নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে, এটা আমরা অনেকেই জানি। একইভাবে ঈমান আনলে ঈমানও নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে, এটা আমাদের জানা দরকার রয়েছে। না হলে অনেকে আছে সালাত খুব সুন্দর করে পড়ে, কান্নাকাটি করে, জেনাও করে নাই, মদও খায় নাই, মানে যে কাজগুলি বলা হলো এই সূরা মুমিনুনের যে কাজগুলির কথা বলা হলো, বৈশিষ্ট্যের কথা, এগুলি সব পাওয়া গেল, কিন্তু ঈমানটা নাই শুধু। তাহলে এই সালাত পড়ে, যাকাত দিয়ে, হজ করে কোনো লাভ হবে না, সব কিছু বরবাদ। প্রথম যেটা, সেটাই যদি আমার ঠিক না থাকে তাহলে আমার কি সফলতা আসবে? আসুন আমরা সংক্ষেপে, খুবই সংক্ষেপে জানবো। এক নাম্বার যে কাজটা করলে আপনার ঈমান, আমার ঈমান নষ্ট হয়ে যাবে, প্রথমটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা।
আল্লাহর সাথে শিরিক করলে ঈমান কিন্তু আর থাকবে না। আজকে আমরা যদি আমাদের বাংলাদেশে দেখি তো অন্তরটা ফেটে যায়। কি আর গাজার জন্য আমরা দুঃখ করব? সবচেয়ে বড় দুঃখ আমার দেশেই তো বহু মুশরিকের ছড়াছড়ি। বহু মুশরিক আমার দেশে দাড়ি রেখে হজ করতে গিয়ে বলে আমি আল্লাহকে চিনি না, আল্লাহকে আমি দেখি নাই, আমি রসুলের আশেক, নাউজুবিল্লাহ। এইরকম কথা এই বাংলার জমিনের মানুষ বলে। আপনি কোথায় ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছেন? আমার দেশে এরকম অসংখ্য মুশরিক বসবাস করছে যারা আল্লাহকে বাদ দিয়ে নবীকে ডাকছে। এমনকি নবী তো দূরের কথা, এই দেশে অসংখ্য মানুষ রয়েছে যারা আল্লাহকে বাদ দিয়ে পীরের কাছে সাহায্য চাচ্ছে। তাহলে আপনি আমি কি ভেবেছি? আমরা ভাবছি যে সবাই ঈমানদার। শিরিক, আল্লাহ ছাড়া যদি কাউকে কোনো মৃতকে ডাকা হয়, হে মরা পীর, জিন্দা পীর, এভাবে যদি কেউ ডাকে, তাদের মাজারে মানত মানে, তাদের মাজারে সেখানে গিয়ে নিজের মনোবাসনা পূরণের জন্য সাজদা দেয়, সেখানে আহ্বান করে, ভরসা করে, তাদের কাছে সাহায্য চায়, তাদের জন্য পশু কোরবানি করে, বড় বড় উট, ছাগল, গরু, ডিম, হাঁস, মুরগি নিয়ে সেখানে দিচ্ছে, মানত মানছে, সেগুলি সেখানে জবাই করছে। এগুলি সব শিরক, এবং এগুলি যারা করে যারা মুশরিকুন, বড় শিরক এগুলি। আজকে সয়লাব হয়ে গিয়েছে এভাবে আমাদের দেশে। সম্মানিত উপস্থিতি, এই লোকগুলি, এদেরকে যদি কেউ পিটিয়ে নাও মারে, আপন ঘরে যদি মারা যায়, এভাবে যদি কবরে যে সাজদা করে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, অনেক আরামায়েশ করলো, সে কিন্তু ফিলিস্তিনের সেই নির্যাতিত ভাই বোনদের, তারা তো সফল, যারা সেখানে ঈমানের সাথে মারা গেছে। এই লোক সে কিন্তু সফল নয়। সে মরার সাথে সাথে তার ফলাফল হচ্ছে যে সে কখনো আল্লাহর কাছ থেকে সে ক্ষমা পাবে না। আল্লাহ কখনোই তাকে ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। 2 নম্বর, যে ব্যক্তি নিজের মধ্যে এবং আল্লাহর মধ্যে মাধ্যম বানিয়ে নিয়েছে, সরাসরি আল্লাহকে ডাকে না, বলে যে আমি একটা পাপী বান্দা, আল্লাহরে সরাসরি কিভাবে ডাকবো? তাই তারা বিভিন্ন মাধ্যম বানিয়ে, বিভিন্ন পীর, মরা পীর, জিন্দা পীর, এগুলো বানিয়ে তাদের কাছে তাদেরকে ডাকে যে আপনি, আমার ছেলে হারিয়ে গিয়েছি, আমার বাচ্চা হয় না, আমার এই সমস্যা সেই সমস্যা, এদেরকে মাধ্যম বানায়, তাদের মাধ্যমে তারা চায়, সরাসরি আল্লাহর কাছে চায় না, তাদের কাছে সুপারিশ চায়। মদিনায় গিয়ে বলে, হে আল্লাহর রাসূল, আপনার কাছে সুপারিশ চাচ্ছি, নাউজুবিল্লাহ। এইভাবে তারা সুপারিশ চায়। এইভাবে যদি কেউ করে এবং আল্লাহ সেই সমস্ত মাধ্যমদের উপরে ভরসা করে, কয় যে আমার কোনো টেনশন নেই, কেন? কয় যে অমুক পীর সাহেবের উপরে ভরসা করেছি, দুনিয়া আখিরাতে আমার কল্যাণ, নাউজুবিল্লাহ। যদি কোনো ব্যক্তি এভাবে কারোর উপরে ভরসা করে আল্লাহকে বাদ দিয়ে, সে মুশরিক, কাফের, ঈমান থাকবে না। এবার আপনারা খুঁজে বেড়ান বাংলাদেশে, আপনি এরকম লোক কতগুলি আছে। তারপরে যে ব্যক্তি মুশরিকদেরকে মুশরিক মনে করে না, বলছে কিসের আবার যারা শিয়া, আবার কিসের শিয়া সুন্নি, কোনো পার্থক্য করা ঠিক না, সবই মুসলিম, নাউজুবিল্লাহ। আমাদের দেশে একদল তারা বলতেছে হাদিস মানা যাবে না, তাদেরকেও মুসলমান মনে করতেছে, ইহুদিদেরকে মুসলিম মনে করে, খ্রিস্টানদেরকে মুসলিম মনে করে, যারা শিরকে লিপ্ত, প্রকাশ্যে কুফরি করছে, বলতো সবাই মুসলিম। হিজবুত তাওহীদ যেটা আছে, তারা বলে আমরা সবাই, আমরা মুসলিম, আমাদের ঐক্য হতে হবে শয়তানের বিরুদ্ধে, হিন্দু মুসলিম সবাই আমরা এক। এরকম দলে যারা যোগ দিচ্ছে, এদেরকে যদি কেউ বলে মনে করে যে না তারাও মুসলিম, ঈমান থাকবে, ঈমান থাকবে না। প্রকাশ্যে এরা কাফের। যারা নাকি বলে যে আমরা হিন্দু মুসলিম কোনো পার্থক্য নেই, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে শয়তানের বিরুদ্ধে, তো বড় শয়তান। হিন্দু মুসলিম পার্থক্য নাই, নাউজুবিল্লাহ। বলতে সবাই মানুষ হিসেবে আমরা সবাই, আমাদের কোনো ভেদাভেদ নাই, আমরা সব আল্লাহর দাসত্ব করবো, শয়তানের বিরোধিতা করবো, সব মানুষ আমরা সমান। এইভাবে মুশরিকের অভাব নাই। বর্তমান শিয়ারা
যারা বলে যে তারা যদি কোনোভাবে ক্ষমতা পায় মক্কা মদিনার আল্লাহ রসুলের স্ত্রী আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে কবর থেকে বের করে তার উপরে জেনার শাস্তি কায়েম করবে, নাউযুবিল্লাহ। এই শিয়ারা ইমানদার থাকে কিভাবে? আল্লাহ রসুলের বিছানাকে যারা কলুষিত করে, কলঙ্কিত করে, আজকে তাদেরকেও যদি আমরা মনে করি এরকম, যেখানে তারা বলে জিবরাইল ভুল করে আলীর কাছে না এসে রাসূলের কাছে গেছে, নাউযুবিল্লাহ। এদের কুফর নিয়ে যদি কেউ সন্দেহ করে সেও কাফের। সম্মানিত উপস্থিতি, 4 নাম্বার, যদি কোনো ব্যক্তি মনে করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ এর চাইতে অন্যের আদর্শ বেশি উত্তম, বেশি সুন্দর, যেমন গৌতম বুদ্ধ আরো অমুক তমুক, বর্তমানে তো আমাদের দেশে একদল তৈরি হয়ে গিয়েছে, এখন এগুলো সব গর্তে ঢুকেছে। আল্লাহ রসুলের আদর্শ কোনো নাম মুখে নিত না, তারা বাংলাদেশে অমুক অমুক নেতার আদর্শ বাস্তবায়ন করতে চায়, অমুক নেতার সৈনিক তারা, এইভাবে তারা বলছে যে রসুলের আদর্শ এই যুগে আর চলে না। সেটা সেই যুগে চলতো, সেই মরুভূমিতে সেখানে বালু ছিল ইত্যাদি, এই যুগে গিয়ে রসুলের আদর্শ চলে, এইরকম যারা বলে এদের ঈমান নাই। সম্মানিত উপস্থিতি, যারা রাসূলের আনিত কোন বিধানকে ঘৃণা করে, সে যদি নিজে আমলও করে সেও কাফের, ঈমান থাকবে না। তাহলে এই সমস্ত লোকগুলি যদি হজও করে, যেগুলো সূরা মুমিনুনে বলা হলো এরা ব্যর্থ, এরা দুনিয়াতে যতই সুখে থাক, আমাদের ফিলিস্তিনের নির্যাতিত ভাই বোনদের চেয়ে এরা নিকৃষ্ট, এরা যতই ঈমানদার দাবি করুক নিজেদেরকে। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি দ্বীনে ইসলামের কোনো বিষয় নিয়ে, রাসূলের দ্বীনের কোনো বিষয় নিয়ে, সওয়াব নিয়ে, শাস্তি নিয়ে যদি কেউ ঠাট্টা মশকরা করে সেও কাফের। এগুলো সব দলিল রয়েছে। জাদু, আজকে অনেকেই জাদুতে আসক্ত, ছেলে মেয়ে ইত্যাদি, স্বামী স্ত্রীর মধ্যে মিল করার জন্য, একটা মেয়েকে বসে আনার জন্য, একটা ছেলেকে বসে আনার জন্য অনেকে জাদুর আশ্রয় নিচ্ছে। এগুলো সব এরকম যদি কেউ করে সে কাফের। জাদু যদি কেউ গ্রহণ করে, সম্মানিত উপস্থিতি, মুসলিমদের বিরুদ্ধে যদি কেউ মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করে সেও কাফের। মুসলিমদেরকে হত্যা করার জন্য, মুমিনদেরকে ধ্বংস করার জন্য মুসলিম কিছু লোক তারা কাফেরদের সাথে হাত মিলিয়েছে, ঈমান থাকবে না। এরপরে যে ব্যক্তি মনে করে যে উনি এত বড় পণ্ডিত হয়ে গিয়েছে, অন্য অন্য লোকরা রসুলের শরীয়ত মানবে, তার মানার দরকার নাই, এরকম আছে না কিছু, ওই যে সে ইবাদত করতে করতে এত বড় একটা পর্যায়ে গেছে, এখন তার সালাত পড়া লাগে না, এত বড় পীর সাহেব হয়েছে, তার জন্য সবকিছু হালাল, তার জন্য কোনো হারাম নাই। এরকম কিছু লোক সমাজে আছে, এরাও কাফের। সর্বশেষ যেটা গুরুত্বপূর্ণ, যদি কোনো ব্যক্তি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর দিন থেকে কই দিন পালন করে কে ধনী হয়েছে? আমাদের ছেলে মেয়েরা আমাদের সমাজে আজকে এগুলি বলে, এই দিন তারা শিক্ষাও করে না, আমলও করে না, গোটা দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এরা কাফের। এরা এভাবে যখন অবজ্ঞা করবে দিনকে, তুচ্ছ তাচ্ছিল্য করে দিন থেকে মুখ ফিরে নিবে, ইমানের মৌলিক বিষয় যেগুলি ছাড়া একজন ব্যক্তি ইমানের ভিতরে প্রবেশ করতে পারে না, এরকম জিনিসও শেখে না, এরকম জিনিসের প্রতি আমল করে না, এগুলি একটাও ইমানদার না। যদিও তার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, ইব্রাহিম, মুসা, কোনো লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কি বলেছেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনান নাস, জাহান্নামের জন্য অনেক মানুষ তৈরি করেছে, সৃষ্টি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে কিন্তু এটা তারা বোঝে না। ওয়া আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখে না। ওয়া আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে শোনে না। উলাইকা কাল আনআম, ওরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। বালহুম আযাল, চতুষ্পদ জন্তু তবু উপকার আছে, জবাই করে খাওয়া যায়, ওরা এর চেয়ে নিকৃষ্ট। কুকুর, শিয়াল, আরো যেগুলি ইত্যাদি, সেগুলোর মতো এরা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমাদের ঈমান নিয়ে
দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। দুনিয়াতে একটু কম খেলেও আমরা সফল হতে পারবো। আমাকে যদি অত্যাচারও করে, ঈমান যদি আমার ভিতরে থাকে, আমি সফল। এজন্য প্রকৃত ঈমান টিকিয়ে রাখার সংগ্রাম করতে হবে এবং আমাদেরকে সংগ্রাম করতে হবে গ্রাম গঞ্জে বিভিন্ন জায়গায় কোরআন এবং হাদিসের মৌলিক ইলম, যেটা ছাড়া একটা সন্তান, একটা মানুষ, একটা ছেলে, একটা মেয়ে ঈমানদার হতে পারে না। এই মৌলিক জ্ঞান আমাদের সমস্ত গ্রামে বন্দরে সব জায়গায় ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা নিতে হবে এবং উদ্বুদ্ধ করতে হবে প্রত্যেকটা মানুষকে তার সাধ্য অনুযায়ী। না হলে কিন্তু শিয়ারা দখল করে নিচ্ছে, এটা আরেকটা ফিলিস্তিন বানাবে। হিজবুত তাওহীদের মতো শয়তানরা এখানে আস্ফলন করে, বিভিন্ন বাতিল পন্থীরা ইসলামের লেবাস পরে মুনাফিকরা এখানে কুফরি ছড়াচ্ছে। আমাদের সন্তানরা কিন্তু ঈমান নিয়ে মরতে পারবে না। আমাদের এখনই সোচ্চার হতে হবে। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরি আল মুসলিমিন। الحمد لله رب العالمين والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين। সম্মানিত উপস্থিতি, ভারতে মসজিদ ভাঙে হিন্দুরা আর বাংলাদেশে মসজিদ ভাঙে একদল মুসলিম। কথাটা খেয়াল করবেন। ভারতে মসজিদ ভাঙছে হিন্দুরা আর বাংলাদেশেও মসজিদ ভাঙা হচ্ছে, কিন্তু আমি আজ পর্যন্ত শুনি নাই যে বাংলাদেশে কোনো হিন্দু মসজিদ ভেঙেছে। আমি শুনি না, আপনারা শুনতে পারেন। কারা ভাঙছে? বসে তারা হক্কানি মুসলিম। নাউজুবিল্লাহ। তুমি দুনিয়ার সব কাজ করে ফেলেছ, তোমার আর কোনো কাজ বাকি নেই। সর্বশেষ একটা ভালো কাজ তোমার সামনে ছিল, তুমি হক্কানি মুসলিম, তুমি একটা মসজিদ ভেঙে ফেললে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূল বলেছেন না, ইহুদিরা কয় দল হয়েছিল? ৭১ দল, খ্রিস্টানরা ৭২ দল। এই উম্মত যারা নিজেদেরকে বলবে আমরা হকের উপরে আছি, হকের উপরে আছি, আমরা সত্য মুহাম্মদের অনুসারী, এরা ৭৩ দল হবে। এরা সবগুলো জাহান্নামী, একটা বাদ দিয়ে। সেটা কারা? সেটা হচ্ছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তার সাহাবীদের পথের উপরে থাকবে তারা। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যারা আহলে হাদিস, তারা কি কখনো বলেছে যে আমরা কোরআন মানি না, আমরা হাদিস মানি না? তারা তো বলে না এটা, বরং তারা সবচেয়ে বিশুদ্ধ যেটা দলিল ভিত্তিক একটা আমল কি দেখাতে পারবে যেটা আহলে হাদিসরা আমল করছে সেটা কোরআন হাদিসে নাই? দেখাতে পারবে না। সবগুলির প্রমাণ রয়েছে। আপনারা বলছেন 4 মাযহাব হক, তো 4 মাযহাব আপনি দেখুন আহলুল হাদিসদের আমল, তারা যেটা করছে কোন আমলটা এই মাযহাবগুলিরও বাইরে আছে। কোরআন এবং হাদিসের আলোকেই তারা আমল করছে। আহলে হাদিসের দোষ একটাই, তারা বলে আমরা কোরআন এবং হাদিস মন গড়া ব্যাখ্যা আমরা দিব না, আমরা ব্যাখ্যাটা দিব সাহাবীরা যেভাবে বুঝেছেন, আমাদের সালাফরা ওইভাবে বুঝে আমরা আমল করব। এটা তো দোষ না ভাই। এটার কারণে আপনি একটা মসজিদ ভেঙে ফেলবেন? হ্যাঁ, হতে পারে ওই মসজিদের কেউ দুর্ব্যবহার করেছে আপনাদের সাথে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তাকে সংশোধনের বিষয় আছে, কিন্তু আপনি মসজিদ কেন ভাঙলেন? মসজিদ আপনার সাথে কি অপরাধ করেছে? ওটা তো আল্লাহর ঘর। মসজিদ ভাঙ্গা মানে আপনি আল্লাহর ঘরে আপনি আঘাত করলেন। আপনি কেমন মুসলিম? কেমন মুসলিম আমরা হলাম যে আমরা আল্লাহর ঘর ভেঙে দিচ্ছি? সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে পার্থক্য। আমাদেরকে ঐক্যবদ্ধ করতে পারে আমাদের ঈমান। আজকে আহলে হাদিসদের আকীদা, তারা যেটা বিশ্বাস করে আলহামদুলিল্লাহ শিরিক মুক্ত, শিরিকের গন্ধ সেখানে নাই। আপনার ভিতরে শিরিক, আপনি সংশোধন হন, আপনার আমলে সমস্যা, আহলে হাদিসরা লেটেস্ট জিজ্ঞাসা করে যখন দেখে যে এই আমলটা ভুল ছিল, তারা প্রস্তুত এটা বাদ দিয়ে সঠিকটা গ্রহণ করতে। এটা আহলে হাদিসদের বৈশিষ্ট্য। এটা তো
প্রত্যেকের বৈশিষ্ট্য হওয়া দরকার। যখন আমি বুঝতে পারবো এটা ভুল, আমি ওটা ছেড়ে দিব। এটা নিয়ে তো মারামারির বিষয় নেই। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এখনো আমাদের সময় রয়েছে। আমাদের বুঝতে হবে যে আমরা কেমন ঈমান নিয়ে বসবাস করছি, যে আমরা মসজিদের গায়ে আঘাত আনছি। আমি আমার আহলে হাদিস ভাইদেরকে একটু ছোট্ট উপদেশ দিয়ে শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারিমে বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন মাবুদকে ডাকে, পীর, মাজার, বিভিন্ন উপাস্য ইত্যাদিকে আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যদেরকে ডাকে, তোমরা এই সমস্ত লোকদের নিন্দা করো না, তাদেরকে গালিগালাজ করো না, তাদের মন্দ চর্চা করো না। কেন? এটা তো ভালো, ওরা খারাপ কাজ করতেছে, মন্দ তো নিন্দা তো করবোই। বলছে না, আল্লাহ বলছেন তোমরা এটা করো না। ফায়াসুবুল্লাহ, তারা আল্লাহকে গালি দিবে। আদওয়ান বিগাইরি ইলম, যেহেতু জাহেল, বোঝে না, ইলম নাই, শত্রুতা করে আল্লাহকে গালি দিবে। এই জন্য আমরা বলবো আহলুল হাদিস আলহামদুলিল্লাহ দিন দিন সমাজে ছড়িয়ে পড়ছে, কারণ এটা তো সত্য। হক যখন এসে যাবে, হকের গতি তো রোধ করা যাবে না, ছড়িয়ে পড়বে। আমাদের ধৈর্যের সাথে, হিকমতের সাথে কাজ করতে হবে। আমি সঠিক আকীদাটা সুন্দর করে বলবো, বাতিল আকীদাটাও আমি বলে দিব, কিন্তু বলবো না কারণ নাম ধরে ও হলো মুশরিক। ব্যক্তিকে আমরা বলবো না, আমরা ব্যক্তিকে গালি দিব না। তাহলে কি তারা কিন্তু ওই একইভাবে আল্লাহকে যেখানে গালি দিতে তারা দ্বিধা করবে না, আল্লাহর মসজিদ তো ভাঙবেই। কারণ কি জানেন? আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম, প্রত্যেকটা কওম তাদের আমলকে আমি সৌন্দর্যমণ্ডিত করেছি। মুশরিক শিরিক করে আর মনে মনে ভাবে সে সবচেয়ে ভালো কাজ করতেছে। বেদাতকারী বেদাত করে আর মনে মনে ভাবে সবচেয়ে ভালো কাজ করতেছে। তো প্রত্যেকেই সেটাই মনে করে। এই জন্য আমরা চাইব আমাদের সমাজে যারা শিরিকে লিপ্ত, আমাদের সমাজে যারা বেদাতে লিপ্ত, আমরা আহলুল হাদিস, আমরা দরদ দিয়ে, ভালোবাসা দিয়ে, হিকমতের সাথে তাদের কাছে সত্যটা তুলে ধরবো, তাদের শিরিকটা বোঝানোর চেষ্টা করব, বেদাতটা বোঝানোর চেষ্টা করব হিকমতের সাথে। তাদেরকে সাথে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। আমরা এরকম হুটহাট করে, বিশেষ করে যেগুলি ফিকহি মাসলা মাসাইল রয়েছে, আপনি হুট করে বলে দিলেন যে জোরে আমিন না বললে সে কাফের, নাউজুবিল্লাহ, এটা তো কেউ বলে না, আপনি বললেন প্রথম। জোরে আমিন না বললে ওর সালাতই বাতিল, এই কথা তো আপনি বলতে পারেন না। সে হয়তো একটা সুন্নতের উপর আমল করতে পারতেছে না, তার একটা ব্যাখ্যার কারণে, কিন্তু এইভাবে উগ্রপন্থা অবলম্বন করা যাবে না। আমাদেরকে সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে হকের দাওয়াত এটা পৌঁছাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولا ذكر الله تعالى وأولى وأجل وأتم وهم وأكبر.